মশিউর রহমান জাদু মিয়া তাকে অবহেলা করার অর্থ হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনকে অবহেলা করা, গণতান্ত্রিক রাজনীতিকে অবহেলা করা, স্বাধীনতাকে অবহেলা করা। শহীদ জিয়া রহমান আমার মনে হয় এই ব্যক্তির কারণে বাংলাদেশকে আরো বেশি সামনের দিকে নিয়ে যেতে পেরেছিল। মশিউর রহমানের জাদু ভাইয়ের সমগ্র জীবনটা একেবারে প্রান্তিক পর্যায় থেকে শেষ জীবন পর্যন্ত বর্ণাঢ্য, একেবারে আলাদা। দুর্ভাগ্য বিষয় এই, এত বড় ইতিহাসখ্যাত একজন মানুষ, তার সম্বন্ধে যে লেখাজোখা থাকার কথা, জানা বোঝার জন্য মানুষকে ইতিহাসের পাদপীঠে, তার সহকর্মীরা যেমন এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেননি বলে আমার মনে হয়েছে, ঠিক তেমনি তার পরিবারের পক্ষ থেকেও খুব বেশি উদ্যোগ নেওয়া হয়েছে এটার মনে হয়। তবে তাকে অবহেলা করার অর্থ হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনকে অবহেলা করা, গণতান্ত্রিক রাজনীতিকে অবহেলা করা, স্বাধীনতাকে অবহেলা করা। কারণ তিনি আজন্ম মৃত্যু অবধি মানুষের অধিকার নিয়ে, দেশের সার্বভৌমত্ব নিয়ে, স্বাধীনতা নিয়ে, সৃজনশীলতা নিয়ে তিনি কাজ করেছেন। তিনি বিএনপিতে যোগ দেননি, তিনি বিএনপি প্রতিষ্ঠায় সব থেকে রাজনৈতিক বড় ভূমিকাটা তিনি নিয়েছিলেন শহীদ জিয়া রহমানের নেতৃত্বকে মেনে নিয়ে। যদি আমাদের ধারণ করতে হয় তাহলে বাংলাদেশ রক্ষা পাবে। এবং এই ধারণ করতে গেলে পরে এই রাজনীতির যারা রূপ প্রকল্পের উদ্যোক্তা, তাদেরকে আমাদের স্মরণ করতে হবে। এই কারণে বলি, পল্টনের এক জনসভায় শহীদ জিয়া রহমান এই ফ্রন্ট গঠনের পর প্রেসিডেন্ট প্রার্থী, আমার জাদু ভাইয়ের একটা বক্তব্য এখনো মনে আছে এবং পরের দিন দৈনিক বাংলাতেও দেখেছিলাম, আপনাকেই আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিতে। এটা মশিউর রহমান জাদু মিয়ার সেই সময়ের বক্তব্য। এবং আমার কাছে মনে হয়েছিল এর ভিতরে ছিল কূটনীতি, এর ভিতরে ছিল জাতীয় রাজনীতির বৈশিষ্ট্য, এর ভিতরে ছিল তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। সবগুলো এই ঘটনায় কয়েকটি শব্দের মধ্যে তিনি বিস্তৃত করেছেন। বন্ধুরা, মশিউর রহমান জাদু মিয়া আমার কাছে মনে হয়েছে তিনি আমাদের মধ্যে না থাকলেও তিনি যা দিয়ে গেছেন বাংলাদেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য, দেশের জন্য, এই অফুরন্ত পাওয়া শহীদ জিয়া রহমান আমার মনে হয় এই ব্যক্তির কারণে বাংলাদেশকে আরো বেশি সামনের দিকে নিয়ে যেতে পেরেছিল। আজকে মশিউর রহমান জাদু ভাইও নয়, শহীদ জিয়া রহমান নয়, কিন্তু তাদের প্রদত্ত যে রাজনীতি, সেই রাজনীতিকে আমাদের ধারণ করতে হবে। এই ধারণ করতে পারলে ফ্যাসিবাদকে আমরা রুখতে পারবো। আমরা বিদেশি শক্তিকে, আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবো।